দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে ৯৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর, আটক বললে অবশ্যই ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে। সুপারিশে সনদ বাস্তবায়নের সময় বেঁধে দেওয়ার চিন্তা, জুলাই সনদ বাস্তবায়ন। দৈনিক ইত্তেফাক, আটক বললে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনতে হবে বললেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ১৫ সেনা কর্মকর্তার হেফাজত ইস্যুতে প্রতিক্রিয়ায় দলগুলো গুম খুনের বিচার হওয়া উচিত, তবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত। প্রধান উপদেষ্টা রোমে পৌঁছেছেন। সমকাল শিরোনাম করেছে ক্যাডারদের দ্বন্দ্বে আটকে আছে প্রশাসনিক সংস্কার। আইনের কিছু ধারা নিয়ে শঙ্কা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ। বাংলাদেশ প্রতিদিন, খানাখন্দে ভরা সড়ক, রাজধানীতে অধিকাংশই ব্যবহার অনুপযোগী, নতুন বিনিয়োগে বড় ভয়। যুগান্তর শিরোনাম করেছে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুনানি শুরু, অভ্যুত্থানে হাসিনার দানবীয় সরকারের পতন ঘটে। ছাত্র সংসদ নির্বাচন, চবি রাবিতে জমজমাট প্রচার। দ্য ডেইলি স্টার, July Charter, next GS may get 90 to 120 days for implementation. Consensus Commission moves proposing Constitution Reform Assembly. Awami League ran a monstrous regime. Prosecution tells ICT in closing argument of a case against Hasina. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো।